আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার পুত্রবধূ জয়নাব রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছিলেন, নিজের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করার পেছনে কি কারণ ছিল, আর এই বিয়ে কেন, কি উদ্দেশ্যে, কিভাবে হয়েছিল, সবকিছুই জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাসূলের পালক পুত্র জায়েদ ইবনে হারিসা তার স্ত্রী উম্মে আইমানকে কিছু একটা বলতে চান, কিন্তু জড়তার কারণে বলতে পারছেন না। জায়েদ এমনিতেই একটু চাপা স্বভাবের, নিজের মনের কথা খুলে বলতে পারেন না। তবে আজকে কথাটা উম্মে আইমানকে বলবেন বলে বেশ কদিন থেকে নিজেকে প্রস্তুত করেছেন। তার স্ত্রী উম্মে আইমান বয়স্কা নারী। জায়েদের সঙ্গে তার বয়সের পার্থক্য অনেক, প্রায় 20 থেকে 25 বছরের ব্যবধান দুজনের মধ্যে। তবু তাদের সংসারে শান্তির অভাব নেই। পুত্র ওসামাকে নিয়ে তাদের সুখের সংসার। মক্কা থেকে মদিনায় এসে প্রায় 4 বছর ধরে জায়েদের সংসার আগলে রেখেছেন উম্মে আইমান। তবে উম্মে আইমানের বয়স ততদিনে 60 পেরিয়েছে। সংসারের কাজ আঞ্জাম দিতে পারলেও স্বামী সংসর্গের ব্যাপারে তিনি আর সক্ষম নন। জায়েদ এখনও পৌরত্বে পৌঁছাননি, যথেষ্ট যুবক তিনি। এ কারণেই জায়েদ মনে মনে চাচ্ছেন আর একটা বিয়ে করতে, কিন্তু উম্মে আইমানকে কথাটা তিনি কিভাবে বলবেন সেটা বুঝে উঠতে পারছেন না। একসময় দুরু দুরু বুক নিয়ে উম্মে আইমানকে বলেই ফেললেন, আমি আর একটা বিয়ে করতে চাচ্ছি। জায়েদের কথায় উম্মে আইমান মোটেও অবাক হলেন না। তার নিস্পৃহ ভাব দেখে মনে হলো তিনি যেন এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে। জায়েদের এমন প্রস্তাবে তিনি জবাব দিলেন, তোমার উচিত রাসূলের সঙ্গে কথা বলা। বিয়ের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন। উম্মে আইমান স্বামীকে শুধু বিয়ের অনুমতিই দিলেন না, বরং বিয়ের ব্যাপারে তার জন্য কোন সিদ্ধান্ত ভালো হবে সেটারও পরামর্শ দিলেন। জায়েদ সুযোগ মতো নিজের বিয়ের বিষয়টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগলেন। উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইসলাম আবির্ভাবের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি হিজরতের প্রায় 1.5 বছর আগে ইসলাম গ্রহণ করেন। তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ এবং তার স্ত্রী জয়নাব বিনতে খোজাইমা এবং উবাইদুল্লাহ ইবনে জাহাশ আর তার স্ত্রী উম্মে হাবিবা, বোন হামনাহ বিনতে জাহাশ ইসলামের প্রাথমিক সময়ে মুসলমান হন। প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার বেধর্মীদের দ্বারা তার পরিবার সীমাহীন লাঞ্ছনার শিকার হয়। এই লাঞ্ছনা থেকে বাঁচতে রাসূলের নির্দেশে অন্য অনেকের সঙ্গে তার ভাই উবাইদুল্লাহ ইবনে জাহাশ আর তার স্ত্রী উম্মে হাবিবা ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। জয়নাব এই সময় মক্কায় ছিলেন। পরবর্তীতে তিনি তার ভাইদের সঙ্গে মদিনায় হিজরত করেন। আত্মীয়তার দিক থেকে জয়নাব রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ফুপুর পরিবারকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। তার ফুফাতো ভাইয়েরা মক্কার দুঃসময়ে ইসলাম গ্রহণ করে তাকে শক্তি সাহসে বলীয়ান করেছিলেন। ইসলামের জন্য তাদের আত্মত্যাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেই শ্রদ্ধা থেকেই উহুদের যুদ্ধের পর ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ মৃত্যুবরণ করলে রাসূল তার বিধবা স্ত্রী জয়নাব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করে সম্মানিত করেন। যদিও বিয়ের মাত্র 3-4 মাস পরই জয়নাব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। জয়নাব বিনতে জাহাশও এই সময় বৈধব্যের জীবনযাপন করছিলেন। রাসূলের নির্দেশক্রমে জায়েদ ইবনে হারিসা বিয়ের প্রস্তাব নিয়ে এলেন জয়নাব বিনতে জাহাশের কাছে। জয়নাবের পরিবারের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত। সদস্যদের উপস্থিতিতে জায়েদ জয়নাবকে বিয়ে করার আগ্রহ পেশ করলেন। জয়নাব এবং তার পরিবারের লোকজনরা মনে করছিলেন বিয়ের প্রস্তাব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে। হয়তো রাসূল নিজেই জয়নাবকে বিয়ে করতে আগ্রহী। কিন্তু যখন শুনলেন প্রস্তাব জায়েদের জন্য, তখন তারা বেঁকে বসলেন। জয়নাব ব্যক্তিগতভাবে কামনা করতেন রাসূল তাকে বিয়ে করবেন। বংশীয় সমতা অনুযায়ী জয়নাব এবং জায়েদ সমকক্ষ নন, কেননা জয়নাব ছিলেন কুরাইশ গোত্রের মেয়ে, অপরদিকে জায়েদ এক সামান্য মুক্ত কৃতদাস। তাছাড়া জয়নাব রাদিয়াল্লাহু আনহা যথেষ্ট রূপবতী, তার আত্মসম্মানবোধ ছিল প্রখর। হিজরত করে মদিনায় আসার পর মুহাজির আনসারদের অনেক পুরুষ তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রাসূলকে বিয়ে করার অভিপ্রায়ে তিনি সবার প্রস্তাব ফিরিয়ে দেন। এ কারণে জায়েদকেও জয়নাবের বাড়ি থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো। জয়নাবের বাড়ি থেকে ফিরে এসে জায়েদ বৃত্তান্ত জানালেন রাসূলের কাছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জায়েদের সঙ্গে জয়নাবের বিয়ের আহ্বায়ক ছিলেন। জায়েদ যখন আরেকটি বিয়ে করার ব্যাপারে রাসূলের কাছে নিজের ইচ্ছা প্রকাশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্যোগী হয়ে তাকে জয়নাবের কাছে পাঠান বিয়ের প্রস্তাব দিয়ে। কিন্তু জয়নাব এবং তার পরিবার এইভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেবে সেটা তিনি ভাবতে পারেননি। রাসূল ভালো করেই জানতেন জয়নাব এবং জায়েদের বংশীয় মর্যাদা সমান নন। তবুও তিনি চাইছিলেন এই বিয়ের মাধ্যমে আরবীয় সমাজে প্রচলিত বংশীয় কৌলিন্য রক্ষার রীতিনীতি ধীরে ধীরে দ্রবীভূত হোক। আর রাসূল যখন কোনো সামাজিক রীতি ভেঙে ধর্মীয় সাম্য প্রতিষ্ঠা করতে চাইতেন, সবার আগে নিজে সেটা করে দেখাতেন, অথবা তার পরিবারের সদস্যদের মাঝে সেগুলো অনুশীলন করতেন। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদের মাধ্যমে বংশীয় কৌলিন্য দূর করতে চেয়েছিলেন। আবার একদিক দিয়ে দেখলে বংশমর্যাদায় জায়েদ একেবারে হেলার পাত্র নন।
কৃতদাস হিসেবে বিক্রি হওয়ার আগে তিনি ইয়েমেনের তাই গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তির সন্তান ছিলেন। রাসূলের কৃতদাস হওয়ার পর রাসূল তাকে মুক্ত করে নিজের পুত্র হিসেবে বরণ করে নেন। সেই হিসেবে তিনিও সম্মানের পাত্র। জয়নবের পরিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উদ্যোগী হলেন। এবার তিনি জয়নব এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে শুরু করলেন। এর মধ্যে আল্লাহ তাআলা বিবাদমান বিষয়টি নিয়ে নির্দেশনা অবতীর্ণ করলেন। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে উল্লেখ করলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ অথবা ঈমানদার নারীর সেই বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ এবং রাসূলের আদেশ অমান্য করে। এমন করলে তার প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। আল্লাহর পক্ষ থেকে এমন ভীতিকর নির্দেশনা শুনে জয়নব রাদিয়াল্লাহু আনহা আর কথা বাড়ালেন না। বিনা বাক্যে রাসূলের প্রস্তাব মেনে নিলেন। অবশেষে রাসূলের মধ্যস্থতায় জায়েদ এবং জয়নবের বিয়ে হয়ে গেল। এখানে একটি বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন। সিরাত এবং ইতিহাস গ্রন্থে বিবৃত হয়েছে জায়েদের সঙ্গে জয়নবের এটিই প্রথম বিয়ে ছিল। এর আগে জয়নবের আর কোনো বিয়ে হয়নি। কিন্তু নানা কারণে এই তথ্য গ্রহণ করা সম্ভব নয়। জায়েদের সঙ্গে যখন জয়নবের বিয়ে হয় তখন তার বয়স ছিল ৩৪ অথবা ৩৫। এই বয়সে আরবের একজন মেয়ে অবিবাহিত থাকবে এমনটি ভাবা কষ্টকর। সিরাত রচয়িতাদের ভাষ্য অনুযায়ী তিনি রাসূল পত্নীদের মধ্যে যথেষ্ট রূপসী ছিলেন। আবার যেখানে আরবের মেয়েদের সাধারণত ১০ অথবা ১৫ বছর বয়সের মধ্যে বিয়ে হয়ে যেত, সেখানে জয়নব রাদিয়াল্লাহু আনহা ৩৪-৩৫ বছর বয়সে অবিবাহিত থাকবেন, বিষয়টি ভাবনার অতীত। তার এই অবিবাহিত থাকার ব্যাপারে গ্রন্থকারগণ নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারেননি। কেউ কেউ বলেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার বাসনায় দীর্ঘদিন বিয়ে করেননি। কিন্তু এই মত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতি ঘটে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুতেই মেনে নিতেন না এবং এই ব্যাপারে হাদিসে স্পষ্ট বর্ণনা থাকত। কিন্তু এই ব্যাপারে হাদিসের কোনো বর্ণনা নেই। যারা এমন বর্ণনা করেন তা সবই মন গড়া এবং ভিত্তিহীন। সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনাটি পাওয়া যায় ইবনে তাবারি রহমতুল্লাহির কাছ থেকে। তিনি উল্লেখ করেছেন মক্কায় থাকতে জয়নব বিনতে জাহাসের বিয়ে হয়েছিল। তাবারি তার স্বামীর নাম উল্লেখ করতে পারেননি, তবে তিনি নিশ্চিত করেছেন হিজরতের ৩ বছর আগে ৬২০ খ্রিস্টাব্দে জয়নবের স্বামী মক্কায় মারা যান। স্বামী মারা যাওয়ার পর বিধবা অবস্থায় তিনি মক্কায় কিছুদিন অবস্থান করেন। এরপর ভাইদের সঙ্গে মদিনায় চলে আসেন। যদিও ইমাম তাবারি রহমতুল্লাহি ছাড়া আর কোনো উল্লেখযোগ্য গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায় না, কিন্তু অবস্থা দৃষ্টিতে এটাকেই সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনা বলে মনে করা হয়েছে। জায়েদের সঙ্গে জয়নবের এটি প্রথম বিয়ে নয়, এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। জায়েদ এবং জয়নবের বিয়েটা শেষমেশ সুখের হলো না। বিয়ের পর থেকেই সংসারের নানা ধরনের অশান্তি লেগেই রইল। দুজনের মনের মিল কিছুতেই হচ্ছিল না। জয়নব প্রথমত এই বিয়েতে রাজি ছিলেন না। এ কারণে জায়েদের ব্যাপারে তার মনোতুষ্টির অভাব ছিল। তাছাড়া জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু কিছুটা উষ্ণ মেজাজের মানুষ ছিলেন। কোনো কারণে দুজনের মধ্যে সামান্য বিষয়ে তর্ক লেগে গেলে তিনি জায়েদকে দুকথা শোনাতে ছাড়তেন না। সংসারে এমন অশান্তির কারণে অধিকাংশ সময় জায়েদ মন খারাপ করে থাকতেন। জায়েদের আগের স্ত্রী উম্মে আইমান বয়স্ক হওয়া সত্ত্বেও তাদের সংসারে কোনো অশান্তির ছাপ লাগেনি। জায়েদ এবং জয়নব সমবয়সী হওয়ায় দুজনের বোঝাপড়াটা আরও দৃঢ় হওয়ার কথা ছিল, কিন্তু ঘটছিল তার বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি বুঝতে পেরে একদিন জায়েদের ঘরে এলেন দুজনকে বোঝাতে। জয়নব রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভিতরে আসতে বললেন। এই সময় জয়নবের চেহারা ছিল বিধ্বস্ত এবং চুল উস্কো খুস্কো। সংসারের অশান্তি তার অবয়বেও তীব্রভাবে ফুটে উঠেছিল। তখন পর্যন্ত পর্দার বিধান অবতীর্ণ হয়নি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের এমন অবিন্যস্ত চেহারা দেখে ব্যথিত কণ্ঠে বললেন, আল্লাহর কি করুণা, তিনি হৃদয়কে কোথা থেকে কোথায় নিয়ে যান। জয়নবের বিধ্বস্ত চেহারা সুরত রাসূলকে প্রবলভাবে নাড়া দিল। তিনি অল্প সময় জয়নবের সঙ্গে কথা বলে ফিরে এলেন। জায়েদ বাড়িতে এসে শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসেছিলেন। তখন তিনি রাসূলের আগমনের বিষয়টি তার জন্য সুযোগ বলে ধরে নিলেন। যেহেতু রাসূল তার ঘরের অবস্থাটা ভালোভাবে অবলোকন করেছেন, সুতরাং এখন তিনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে জয়নবকে তালাক দেওয়ার ব্যাপারে অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। স্বামী স্ত্রী দুজনেই তার অতি আদরের মানুষ, বিশেষত জায়েদ তার আত্মার আত্মীয়। তার সংসার এভাবে ভেঙে যাবে এটা তাকে পীড়া দিচ্ছিল। তিনি জায়েদকে নিষেধ করলেন এমন সিদ্ধান্ত নিতে। তাকে বললেন, আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীর হাত ছেড়ো না। তালাকের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো। তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠালেন। কিন্তু তাদের সম্পর্কটা আর সান্ত্বনার জায়গায় ছিল না। দাম্পত্য সম্পর্ক দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। একদিন কোনো এক কারণে দুজনের কথা কাটাকাটি চলছিল। তর্কের এক পর্যায়ে জায়েদ জয়নবকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই ব্যাপারে অভিহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করা ছাড়া আর কোনো উপায় দেখতে পেলেন না। এই বিয়ে মাত্র 1 বছর টিকেছিল। যা হবার হয়ে গেছে, এখন ভবিষ্যৎ করণীয় কি, সে ব্যাপারে চিন্তা করতে লাগলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
জায়েদ এবং জয়নবের বিয়েটা যেহেতু তিনি নিজ উদ্যোগে সম্পাদন করেছিলেন, এ কারণে বর্তমান পরিস্থিতি সামলানোর দায়িত্ব তার উপর এসে পড়ে। বিশেষত জয়নব রাদিয়াল্লাহু আনহা আগে থেকেই এই বিয়েতে রাজি ছিলেন না। এখন এই অবস্থায় করণীয় কি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নির্ধারণ করতে হবে। পারিবারিক দিক দিয়ে জয়নবের পরিবার যথেষ্ট সম্ভ্রান্ত, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জয়নবের দুর্বলতা রাসূলকে নতুন করে চিন্তা করতে বাধ্য করল। তিনি মনে করলেন, যদি তিনি জয়নবকে বিয়ে করে সম্মানিত করতে পারতেন তাহলে জয়নবের মনোবেদনা খানিকটা লাঘব হতো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? জয়নব তার পালক পুত্রের স্ত্রী। পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করলে সারা আরবের লোক কথা বলবে। আরবে এমন বিয়ের প্রচলন নেই। তিনি লোকলজ্জার ভয়ে মনের ইচ্ছাকে মনেই চেপে রাখলেন। কিন্তু এর চেয়ে সুন্দর আর কোনো সমাধান ছিল না। লোকলজ্জার ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধানের বিষয়টি গোপন রাখলেও আল্লাহ ওহী অবতীর্ণের মাধ্যমে এই সমাধানকে কার্যে পরিণত করার ব্যাপারে পরামর্শ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন আল্লাহর নির্দেশনা নিতান্তই পরামর্শমূলক। এ কারণে ওহী নির্দেশনা অবতীর্ণের পরও তিনি বিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করলেন না, বরং চুপ থাকলেন। কিন্তু আল্লাহর এই নির্দেশনা কেবল পরামর্শমূলক ছিল না, এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কার্যে পরিণত করার অত্যাবশ্যকীয় নির্দেশনা। ফলে আল্লাহ তাআলা ঘটমান বিষয় নিয়ে দ্বিতীয়বার দীর্ঘ আয়াত অবতীর্ণ করলেন। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে উল্লেখ আছে, স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো। আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন। আপনি লোকনিন্দার ভয় করছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেই স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে। এই নির্দেশনার পর রাসূলের জন্য ভিন্ন কোনো পথ খোলা ছিল না। জয়নবের তালাক পরবর্তী ইদ্যত শেষ হওয়ার পর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্র জায়েদকে ডেকে আল্লাহর নির্দেশনা শোনালেন। এমন সংবাদ জায়েদের জন্যও ছিল স্বস্তিদায়ক। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বার্তাবাহক হিসেবে জয়নবের কাছে পাঠালেন বিয়ের প্রস্তাব দিয়ে। জায়েদ যেহেতু জয়নবের একান্ত ছিলেন, সেই হিসেবে বিষয়টি তিনিই সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু এলেন জয়নবের বাড়িতে। জয়নব রাদিয়াল্লাহু আনহা তখন আটার খামির মাখছিলেন, তার হাতে আটা মাখানো। জায়েদকে আসতে দেখে তার চেহারা আরেক দিকে ফিরিয়ে নিলেন। সদ্যই তাদের বিচ্ছেদ ঘটেছে, ফলে কিছুটা বিব্রতবোধের ব্যাপার ছিল। তবে জায়েদ বিব্রতবোধ দূর করতে সঙ্গে সঙ্গে জানালেন, আমি রাসূলের পক্ষ থেকে তোমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। জয়নব জায়েদের দিকে মুখ ফিরিয়ে নিলেও রাসূলের প্রস্তাব শুনে মুহূর্তে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আনন্দ গোপন করে জায়েদকে জানালেন, আমি এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না, আল্লাহর সঙ্গে পরামর্শ করে তোমাকে জানাবো, অপেক্ষা করো। জায়েদকে বসিয়ে রেখে জয়নব রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ইস্তেখারার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর সঙ্গে পরামর্শ করে এসে জায়েদকে জানালেন তিনি এই বিয়েতে সম্মত। এমন শুভ সংবাদ নিয়ে আসাই তার গায়ের সব গহনা খুলে জায়েদকে উপহার দিয়ে দিলেন। জায়েদ জয়নবের সম্মতির কথা জানালে কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের ঘরে এলেন। তবে ঘরে ঢোকার আগে তিনি কোনো প্রকার অনুমতি না নিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়লেন, কেননা তার এবং জয়নবের বিয়ে ততক্ষণে সমাধা হয়ে গেছে। স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে এই বিয়ের সত্যায়ন করেছেন। কোনো লোকায়ত আনুষ্ঠানিক রীতি পালনের প্রয়োজন হয়নি। পরবর্তীতে বিয়ের মোহর হিসেবে 400 দিরহাম নির্ধারণ করা হয়। রাসূলের বাড়িতে মদিনার মানুষের ঢল নেমেছে। বিয়ে উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে ডেকে বললেন, তুমি অমুক অমুককে আমার বাড়িতে ডেকে নিয়ে এসো, আমি সামান্য অলিমার ব্যবস্থা করেছি। যাদেরকে ডাকতে বলা হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তো ডাকলেনই, পথে যাদেরকে পেলেন তাদের সবাইকে রাসূলের বাড়িতে দাওয়াত দিতে লাগলেন। ফলে দেখা গেল দিনভর রাসূলের বাড়িতে লোকজনের সমাগম হতে লাগলো। রাসূল আনাসের মা উম্মে সুলাইমকে ডেকে এনে মালিদা এবং ঘোড়ার মাংস রান্না করালেন। নববধূ জয়নবের ঘরে আগত অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ঘরের 10 জন করে অতিথি ডেকে নেওয়া হতো। তাদের খাওয়া শেষ হলে আবার 10 জন এসে খেয়ে যেত। এভাবে প্রায় 300 জন লোক অলিমার দাওয়াতে অংশগ্রহণ করেন। রাসূল আর তার স্ত্রীর কোনো বিয়েতে এত বড় অলিমা করা হয়নি। তবে এই অলিমা উপলক্ষে আগত অতিথিদের নিয়ে একটা সমস্যা দেখা দিল। অতিথিদের অনেকেই খাওয়া দাওয়া শেষ করে রাসূলের ঘরের আঙিনায় বসে বসে গল্পগুজব করছিলেন। এতে রাসূল যেমন ঘরে বিশ্রামের কোনো সুযোগ পাচ্ছিলেন না, তেমনি নববধূ জয়নব রাদিয়াল্লাহু আনহুও ঘরে বসে বিব্রত বোধ করছিলেন। তিনি তখন ঘরের ভেতর দেওয়ালের দিকে মুখ করে বসেছিলেন। সম্ভ্রমের সঙ্গে দীর্ঘক্ষণ এভাবে বসে থাকার ফলে তিনি বিরক্ত হয়ে উঠলেন। আবার আগত অতিথিদেরও কিছু বলতে পারছিলেন না। এই পরিস্থিতিতে আল্লাহ পর্দার বিধান অবতীর্ণ করলেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, হে মুমিনগণ, তোমাদের অনুমতি দেওয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না। তবে তোমরা আহত হলে প্রবেশ করো এবং খাওয়া শেষ হলে আপনা আপনি চলে যেও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না।
নিশ্চয়ই এটা নবীর জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ করেন না। তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া এবং তার ওফাতের পর তার পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়। আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের আশপাশে গল্পগুজবে মত্ত লোকদেরকে পর্দার ব্যাপারে আল্লাহর বিধান শুনিয়ে দিলেন। সেদিন থেকে ইসলামে পর্দার বিধান লিপিবদ্ধ হয়। উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাশ রাসূলের ঘরের ঘরণী হয়ে এলেন। বংশীয় দিক থেকে তিনি ছিলেন রাসূলের নিকটাত্মীয় এবং যথেষ্ট রূপসী। অপরদিকে তার বিয়ের নির্দেশনা এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এসব কারণে অন্য রাসূলপত্নীদের মধ্যে তার সম্মানের আলাদা একটা স্থান ছিল। রাসূলের স্ত্রীদের মাঝে এমন প্রতিযোগিতা ছিল কে রাসূলের অধিক প্রিয়। তখন ধারণা করা হতো আয়েশার পরেই জয়নাবের স্থান। আয়েশার প্রতি রাসূলের অনুরক্ততার কারণে জয়নাব একবার রাসূলের মুখোমুখি হয়েছিলেন। তাকে এই ব্যাপারে সমতা বিধান করতে অনুরোধ করলে আয়েশার সঙ্গে জয়নাবের সামান্য বাদানুবাদ হয়। তাছাড়া একদিন রাতের বেলা আয়েশার ঘরে আয়েশা এবং জয়নাব রাদিয়াল্লাহু আনহা বসেছিলেন। এমন সময় রাসূল ঘরের ভিতরে প্রবেশ করে অন্ধকারে জয়নাবের দিকে হাত বাড়ালে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তখনও কিছু কটু কথা বিনিময় হয় আয়েশা এবং জয়নাবের মধ্যে। কিন্তু এত কিছুর পরও মদিনার মুনাফিকরা যখন আয়েশার চরিত্রে অপবাদের কালিমা লেপন করতে উঠে পড়ে লাগে, কিন্তু জয়নাব রাদিয়াল্লাহু আনহা তখন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আয়েশার ব্যাপারে ভালো ছাড়া এক বিন্দু মন্দ কথা আমার জানা নেই। আবার আয়েশা যখন জয়নাবের কথা স্মরণ করতেন তখন বলতেন, রাসূলের স্ত্রীদের মধ্যে জয়নাবই একমাত্র আমার প্রতিযোগী ছিলেন, কিন্তু তিনি তার ক্ষোধাভীতি দিয়ে নিজের স্থান অনেক উচ্চে তুলে ধরেছেন। সত্য বলতে কোনো দ্বিধা করতেন না। আত্মীয়দের মধ্যে সম্মান রাখতে বরাবরই সচেতন ছিলেন। দান সৎকায় তার তুলনা তিনি নিজেই, আর আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহা কিছুটা চাপা স্বভাবের ছিলেন এবং কিছুটা উষ্ণ মেজাজের ছিলেন। তবে তার স্বভাবের উষ্ণতা কখনোই তাকে সীমা অতিক্রমে উদ্বুদ্ধ করেনি। তিনি হঠাৎই রেগে যেতেন, আবার জলদি তার রাগ পড়ে যেত। একবার এক হজের সফরে রাসূলের অন্য স্ত্রীদের সঙ্গে জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুও রাসূলের সফর সঙ্গী ছিলেন। সফরের মাঝে উম্মুল মুমিনিন সাফিয়ার উট অসুস্থ হয়ে পড়ে। জয়নাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তখন একাধিক উট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন, তোমার একটি উট সাফিয়াকে দাও। জয়নাব রাদিয়াল্লাহু আনহা আগে পিছে কিছু না ভেবে বলে বসলেন, আমি ওই ইহুদি মেয়েকে আমার উট দেব? কখনো না। তার এই কথায় রাসূল এতটাই কষ্ট পান যে পরবর্তী 2.5 মাস পর্যন্ত তিনি জয়নাবের ঘরে যাননি, তার সঙ্গে মন খুলে কথাও বলেননি। অনেকবার ক্ষমা চাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন দাম্ভিক আচরণ ক্ষমা করেন। জয়নাব বিনতে জাহাশ পরবর্তী সময় বলতেন, আল্লাহ রাসূলের এমন অসন্তুষ্টি আমাকে এক প্রকার নিরাশ করে ফেলেছিল। আমি শপথ করেছিলাম জীবনে আর কোনোদিনই এমন কথা বলবো না। রাসূলের ভালোবাসা তার স্ত্রীদের মাঝে এমনই কাম্য ছিল। রাসূলের সামান্য অসন্তুষ্টি তাদের অস্থির করে তুলত। সেখানে 2.5 মাস সম্পর্কহীন থেকে জয়নাব রাদিয়াল্লাহু আনহা পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। অবশেষে রাসূলের ক্ষমা ঘোষণা হলে তিনি নিজেকে সুস্থির করতে পারেন। দান সৎকায় জয়নাব বিনতে জাহাশের খ্যাতি ছিল প্রবাদতুল্য। মদিনার গরিব দুঃখীদের মাঝে তিনি সবচেয়ে অসহায়ের সহায় হিসেবে পরিচিত ছিলেন। তার ঘরে কেউ কখনো এসে খালি হাতে ফিরে যেত না। রাসূল নিজেও জয়নাবের এমন দানশীলতাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। একদিন রাসূল পত্নীরা রাসূলের সঙ্গে বসেছিলেন। কোনো এক স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার পরলোক গমনের পর স্ত্রীদের মধ্যে কে সবার আগে আপনার সঙ্গে মিলিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বড় সে আমার সঙ্গে সবার আগে মিলিত হবে। রাসূলের এমন উত্তরের পরই সবাই যার যার হাত মাপতে লাগলেন। দেখা গেল সওদা রাদিয়াল্লাহু আনহার হাত সবচেয়ে বড়, কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূলের ইন্তেকালের পর সবার আগে পরলোক গমন করেন জয়নাব বিনতে জাহাশ। তখন অন্য উম্মুল মুমিনিনরা বুঝতে পারেন বড় হাত দ্বারা রাসূল মূলত দানশীলতাই যার হাত অধিক বড় এটা বোঝাতে চেয়েছিলেন। জয়নাব বিনতে জাহাশের দানশীলতার কথা মক্কা মদিনায় মশহুর হয়েছিল। তিনি মারা যাওয়ার পর মদিনায় গরিব দুঃখীদের মাঝে মাতম শুরু হয়ে যায়। হায় হায়, এখন কে আমাদের সহায় হবে? রাসূলের ভালোবাসার ছায়া থেকে সকল উম্মুল মুমিনিনই নিজের জীবনের কোনো না কোনো মুহূর্তে উচ্চকিত করে তুলেছিলেন। কেউ ছিলেন হাদিস বিশারদ, কেউ জ্ঞানের আধার, কেউ ক্ষুধাভীতিতে অতুলনীয়, কারো ছিল কোরআন পাঠের মনোমুগ্ধকর চরিত্র। তেমনি দানশীলতাই জয়নাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন অদ্বিতীয়া। বিদায় হজের সময় রাসূলের নির্দেশনা অনুযায়ী তিনি রাসূলের মৃত্যুর পর কখনো মদিনার বাইরে যাননি। রাসূলের মৃত্যুর 7 বছর পর 20 হিজরি সালে উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূলের মৃত্যুর পর তার স্ত্রীদের মধ্যে তিনিই সর্বপ্রথম এই নশ্বর পৃথিবীকে বিদায় জানান। এ সময় ইসলামী খেলাফতের খলিফা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে তার দাফন কাফনের তত্ত্বাবধান করেন।
মৃত্যুর আগে রাসূলের প্রিয়তমা জয়নব বিনতে জাহাশ নিজ কাফনের কাপড়ের বন্দোবস্ত নিজেই করে গিয়েছিলেন। তার ওসিয়ত অনুযায়ী তাকে সেই কাপড় দিয়ে কাফন দেওয়া হয় এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান। জানাজার পর রাসূলের অন্য স্ত্রীদের কাছে জানতে চাওয়া হয় জয়নবের কবরে তার লাশ কে কে নামাবে। রাসূলের স্ত্রীগণ জবাব দেন, যারা তার ঘরে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ছিলেন তারাই তাকে কবরে নামাবে। তাদের নির্দেশনা অনুযায়ী উম্মুল মুমিনিনের সৎপুত্র ওসামা ইবনে জায়েদ, ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাহাশ, ভাই আহমদ ইবনে জাহাশ এবং আবদুল্লাহ ইবনে উবাই তাকে কবরে নামান। রাসূলের প্রিয়তমা জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তার প্রেম এবং চারিত্রিক অনন্যতা দিয়ে মুসলিম অন্তরে অমর হয়ে থাকবেন চিরদিন।